বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। বিস্কুট নরম হয়ে গেলে কিভাবে আপনারা মুচমুচে করে নেবেন। গ্যাস ওভেনে ওষুধের খালি প্যাকেট রাখবেন কিসের জন্য, গ্যাসের সিলিন্ডারে পাউডার দেবেন কেন, সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবেন, ছোট সাইজের চুড়ি আপনারা কিভাবে খুব সহজে হাতের মধ্যে পরে নেবেন, জল দিয়ে ধোয়া ছাড়াই আপনারা চিরুনি কিভাবে পরিষ্কার করে নেবেন, তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো আজকের প্রথম টিপসটা হলো নিয়েছি একটা জলের খালি বোতল। এই ধরনের বোতল কম বেশি আমরা অনেকেই বাড়িতে ব্যবহার করে থাকি। বেশ কিছুদিন ব্যবহার করা হয়ে গেলে এই বোতলগুলো কিন্তু সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই বোতলগুলো ফেলে না দিয়ে আমরা আবারও নানা কাজে ব্যবহার করতে পারি, তেমনই একটা টিপস শেয়ার করব। বোতলের সামনের দিকটা একটু বেঁকা করে কেটে নিতে হবে। আমার যেহেতু আগেই একটা বোতল কাটা রয়েছে, যার কারণে এটা কাটলাম না। আর দেখতেই পাচ্ছেন যে কিভাবে কেটেছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আটা, চাল, ডাল এই ধরনের জিনিস থাকে। আর এগুলো নেওয়ার জন্য আমরা এই মধ্যে কোনো না কোনো পাত্র রেখে থাকি। তবে কোনো কিছু পাত্র না রেখে আমরা যদি এই বোতলের সাহায্যে এইভাবে একটা টুল বানিয়ে নিই, সেক্ষেত্রে দেখবেন আমাদের জিনিসটা নিতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট। সাবান আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি। তবে সাবান ব্যবহার করার পর সাবানের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তবে এই সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে কিন্তু আমরা আবারও নানা কাজে ব্যবহার করতে পারি, তেমনই একটা টিপস শেয়ার করব। এমন কিছু সাবানের প্যাকেট থাকে যেগুলোর ভেতরে দেখবেন এই ধরনের সাদা কাগজ থাকে। আর এই কাগজের মধ্যে দেখবেন সাবানের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটাও কিন্তু চলে আসে। এই গন্ধটারই কিন্তু আমাদের প্রয়োজন। আমি এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে করে দুটো টুকরো করে নিচ্ছি। এই কাগজটা আমরা কি কাজে ব্যবহার করব সেটাই শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে বড়রা অফিসে যায়, বাচ্চারা স্কুলে যায়, যার কারণে তাদের পায়ের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত মোজা পরে থাকতে হয়। আর যেহেতু এখন অনেকটাই গরম পড়েছে, ঘেমে যাওয়ার কারণে দেখবেন মোজার মধ্যে একটা বাজে গন্ধ ছাড়তেই থাকে, যতই আমরা মোজাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন। তবে আপনারা মোজা ধোয়ার পর এমন কি করবেন করে মোজার মধ্যে কোনো বাজে দুর্গন্ধ না থাকে। যে সাবানের প্যাকেট দুটো কেটে রেখেছি, এখান থেকে একটা আমি টুকরো নিয়ে মোজার মাঝখানে এইভাবে দিয়ে দেব। তারপর মোজাটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নেব। কাজটি কিভাবে করছি সেটা আপনারা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এবার ওপরের যে মোজাটা রয়েছে সেটাকে এইভাবে আমি মুড়িয়ে দেব, আর তলার যে মোজাটা রয়েছে সেইভাবে উল্টো করে আমি এর ভেতরে পরিয়ে দেব। এইভাবে যদি আপনারা মোজাটি রাখেন, দেখবেন দুটো মোজা কিন্তু একসাথে থাকবে, হারিয়ে যাবে না। তাছাড়াও সাবানের প্যাকেটের যে গন্ধটা থাকে সেটা কিন্তু মোজার মধ্যে চলে আসবে, বাজে দুর্গন্ধ কিন্তু আর আসবে না। একইভাবে আরও একটা মোজার সেট আমি এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা বিস্কুট। বিস্কুট কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়। তবে বিস্কুটগুলো নিয়ে আসার পর অনেকেই আমরা কৌটো বা জারের মধ্যে রেখে দিই। অনেক সময় দেখা যায় ঢাকনাটা যদি ঢিলে থাকে, সেক্ষেত্রে বিস্কুটটা অনেকটাই নরম হয়ে যায়। আর এই নরম বিস্কুট কিন্তু কেউই খেতে চায় না, তখন এই বিস্কুটগুলো আমাদের ফেলে দিতে হয়। আর যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু উচিত নয়। আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে। ফ্রিজের মধ্যে আমি কি করব, এই যে বিস্কুটগুলো রয়েছে এইভাবে করে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই, 5 মিনিটের মতো আপনারা বিস্কুটগুলো রেখে দেবেন। আর তারপর আমি 5 মিনিট পর এই বিস্কুটগুলো এখান থেকে বের করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে, বিস্কুটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আরও 5 মিনিট আমি নর্মাল রেখেছিলাম, তারপর আপনাদেরকে এইভাবে করে গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে বিস্কুট অনেকটাই নরম হয়ে গেছিল, এখন কিন্তু কতটা সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে রান্নাবান্না আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি। রান্নাবান্না করে নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু পুরো গ্যাস ওভেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই।
তবে গ্যাস ওভেনের যে অন অফের সুইচটা থাকে সেই জায়গাটা কিন্তু কেউই আমরা ভালোভাবে পরিষ্কার করি না। কেন কি এই যে জায়গাটা থাকে এই জায়গার মধ্যে অনেক সময় খাবারের টুকরো, নোংরা, তেল মশলা জমে যায়, যার কারণে আমরা যখন গ্যাসটা জ্বালাতে যাই অনেক সময় দেখবেন টাইট হয়ে যায়, ঠিকঠাকভাবে জ্বলতে চায় না। তাছাড়াও অনেক সময় পোকামাকড়ও কিন্তু চলে আসে খাবারের টুকরো যদি থেকে যায়। তবে এই জায়গাটা আপনারা কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট। এই প্যাকেটটা দিয়ে যদি আমরা এইভাবে করে ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু এই নোংরা, তেলচিট, ময়লাগুলো আমরা তুলে নিতে পারি। কেন কি এই যে জায়গাটা থাকে সেই জায়গাটা কিন্তু আমরা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই নোংরাটা কিন্তু জমেছিল সেটা উঠে গেছে। আর অন অফের যে সুইচটা রয়েছে তার মধ্যেও কিন্তু অনেক সময় নোংরা জমে থাকে, আর এই জায়গার মধ্যেও কিন্তু আমরা হাতের সাহায্যে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না। এই ধরনের ওষুধের খালি প্যাকেট দিয়ে কিন্তু কাজটা খুব ভালোভাবেই আমরা করে নিতে পারি। একইভাবে উল্টো সাইডের যে অন অফের সুইচটা রয়েছে সেটাও পরিষ্কার করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা চুড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি, তবে যখন আমরা কোথাও অনুষ্ঠানে যাই তখন দেখবেন এক্সট্রা যে চুড়িগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সকলেই পরি। তবে অনেকেই আমরা কি করি চুড়ি কিন্তু বড় সাইজের পরি না। কেন কি অনেকটাই বড় সাইজের পরলে সেটা কিন্তু আমাদের হাতের মধ্যে দেখতেও ভালো লাগে না, তাছাড়াও অনেকটাই নিচের দিকে নেমে আসে। তবে যদি একটু ছোট সাইজের চুড়ি পরেন সেক্ষেত্রে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। এইভাবে করে যখনই আমরা পরতে যাই দেখবেন ছোট সাইজের চুড়ি কিন্তু হাতের মধ্যে ঢুকতে চায় না, আবার অনেকেই কিন্তু আমরা হাতের মধ্যে সাবান বা তেল লাগিয়ে পরতে যাই। তো এত ঝামেলা না করে আপনারা কিভাবে খুব সহজে পরে নেবেন। আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে। প্লাস্টিকটা প্রথমে হাতের মধ্যে এইভাবে পরে নিয়েছি, তারপর এই যে চুড়িগুলো রয়েছে প্লাস্টিকের মধ্যে এইভাবে করে আস্তে আস্তে পরে নিতে হবে। এইভাবে যখনই আপনারা চুড়িটা পরবেন দেখবেন প্লাস্টিকের মধ্যে যে একটা স্লিপ ভাব থাকে, যার কারণে খুব সহজেই কিন্তু আপনারা চুড়িটা পরে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে যে চুড়ি আমরা হাতের মধ্যে পরতেই পারছিলাম না, একটা প্লাস্টিকের সাহায্যে কতটা সহজে চুড়িটা কিন্তু হাতের মধ্যে পরে নিতে পারলাম। তবে চুড়ি পরার পর অনেকেরই একটা সমস্যা হয় যে চুড়ি কিন্তু খুলতে পারে না। তো আপনারা চুড়িগুলো কিভাবে খুলে নেবেন ঠিক একইভাবে আপনারা প্লাস্টিকটা হাতের মধ্যে প্রথমে পরে নেবেন। পরার পর চুড়িটা যেমনভাবে খুলেন ঠিক সেইভাবেই খুলতে হবে, তবে প্লাস্টিকটাকে ওপরে রেখেই খুলতে হবে। তাহলেই দেখবেন খুব সহজে চুড়িগুলো আপনারা খুলেও নিতে পারবেন। পুরো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি চিরুনি আমরা প্রত্যেকেই কিন্তু চুল ছাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তবে যেহেতু রেগুলার আমরা চুল ছাড়িয়ে থাকি যার কারণে চিরুনির মধ্যে দেখবেন অনেকটাই নোংরা জমে যায় খুব তাড়াতাড়ির মধ্যে। তবে এই চিরুনি যদি আমরা জলের মধ্যে একটু সার্ফ সাবান দিই তাহলে ঘষলেই দেখবেন পরিষ্কার হয়ে যায়। তবে সবার কাছে কিন্তু এতটা সময় থাকে না যে সার্ফ দিয়ে, সাবান দিয়ে, জল দিয়ে লগড়ে ঘষবেন। তো আপনারা কিভাবে খুব সহজেই কাজটি করে নেবেন। অন্যান্য যে কোনো কাজ করতে করতে অনেক সময় আমরা দেখবেন টিভি দেখে থাকি, তো টিভি দেখতে দেখতেও কিন্তু এই কাজটা আপনারা করে নিতে পারেন। সামান্য পরিমাণের বেকিং সোডা আমি চিরুনির মধ্যে দিয়ে দিয়েছি, আর নিয়েছি এখানে পাউডার। আপনারা এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারও এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে করে কিছুটা পাউডার দিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশের সাহায্যে বেকিং সোডার পাউডারটা প্রথমে এইভাবে করে লাগিয়ে নেব, তারপর ব্রাশের সাহায্যে হালকা করে আমি ঘষে নেব। আমরা যখন টিভি দেখি টিভি দেখতে দেখতেও কিন্তু এই কাজটি করে নিতে পারবো। তাছাড়াও জল সাবান ছাড়াই কিন্তু দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। বেকিং সোডা যে কোনো জিনিস ক্লিন করতে সাহায্য করে। অনেকেরই মাথায় অনেক নোংরা জমে থাকে, তাছাড়াও কারো কারো মাথায় দেখবেন খুশকিও হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে থাকেন তাহলে দেখবেন কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া যদি থাকে খুব সহজেই কিন্তু সেটা চলে যাবে। আর কাজটি কিভাবে করছি সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন।
আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে নোংরাটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। আরও একটা যে চিরুনি রয়েছে সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর কতটা নোংরা ছিল দেখতেই পাচ্ছেন। এবার যে দুটো চিরুনি আমি পরিষ্কার করে নিয়েছি সেই চিরুনিটা আমি একটা কাপড়ের সাহায্যে পুছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই চিরুনি পরিষ্কার করার টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন। আর নিয়েছি দুটো তেজপাতা, একটা কাঁচির সাহায্যে এভাবে ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু টুকরো করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেজপাতা দুটো আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কর্পূর, বাজারে যে লুজ কর্পূর পাওয়া যায় আমি সেই লুজ কর্পূরই এখানে নিয়েছি। হাতের সাহায্যে যতটা সম্ভব এভাবে করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি পাউডার, আপনারা যে কোনো এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার 1 চামচের মতো পাউডার আমি এর মধ্যে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে 3টে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কর্পূর, তেজপাতা আর পাউডারের ব্যবহার করেছি। এই 3টেরই দেখবেন একটা গন্ধ রয়েছে, যখন একসাথে মিশে যাবে তখন এটা একটা স্ট্রং গন্ধে তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে কি কাজে ব্যবহার করবেন। রান্না বান্না করার জন্য প্রত্যেকেই কিন্তু আমরা গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি। গ্যাসের সিলিন্ডারটা ওভেনের সাথে আমরা যে জায়গার মধ্যে লাগিয়ে থাকি দেখবেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই অন্ধকার মতো থাকে। আর গ্যাসের সিলিন্ডারের নিচে হোক কি ওপরে অনেক সময় দেখা যায় ছোটোখাটো পোকামাকড়, তেলাপোকা, মাকড়সা, তাছাড়াও টিকটিকিরাও ঘোরাঘুরি করতে থাকে এই পোকামাকড় খাওয়ার জন্য। আর দিনের পর দিন যদি এরকম হতে থাকে আমাদের পুরো কিচেনের মধ্যেই কিন্তু টিকটিকি, তেলাপোকা, মাকড়সার উপদ্রব অনেকটাই বেড়ে যাবে, যার কারণে আমাদের কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে। যদি কোনো কারণে খাবারের সাথে মিশে যায় তখন তো আরোই অসুবিধার মধ্যে পড়তে হবে আমাদের। কি করবেন, এইভাবে করে একটা সলিউশন বানিয়ে নেবেন। তারপর প্রথমে কি করবেন, গ্যাসের সিলিন্ডারের যে নিচের সাইডটা রয়েছে তার মধ্যে বেশ কিছুটা সলিউশন এইভাবে করে ছড়িয়ে দেবে। এতে কি হবে, এই সলিউশনের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকবে সেই গন্ধের কারণে দেখবেন কোনো রকমের ছোটোখাটো পোকামাকড়, তেলাপোকা যদি থেকেও থাকে সেগুলো কিন্তু পালিয়ে যাবে আর পরবর্তী সময় কিন্তু আসবে না। তাছাড়াও পোকামাকড় খাওয়ার জন্য টিকটিকিরাও দেখবেন ঘোরাঘুরি করবে না। সলিউশন নিয়ে আমি এই গ্যাসের সিলিন্ডারের ওপরের জায়গাটিতেও এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। আর দেখতেই পাবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে তেলাপোকাগুলো রয়েছে এখান থেকে কিন্তু গন্ধের কারণে চলে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা নিজেরাই এখান থেকে কিন্তু এই তেলাপোকাগুলো চলে যাচ্ছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে। গ্যাসের সিলিন্ডার আমাদের অনেকেরই কিন্তু একটা রয়েছে, বিশেষ করে যারা বাইরে থাকে কাজের সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে। আর যদি একটা সিলিন্ডার থেকে থাকে অনেক সময় দেখবেন হঠাৎ করেই কিন্তু আমাদের গ্যাস শেষ হয়ে যায়, তখন রান্না বান্না করতে করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা কিভাবে বুঝে নেবেন যে কতটা গ্যাস রয়েছে। আমি এখানে একটা কাপড়কে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার গ্যাসের সিলিন্ডারের ওপর থেকে নিচে পর্যন্ত এইভাবে করে পুছে নেব। তবে পুরো সিলিন্ডারটা কিন্তু পোছার প্রয়োজন নেই, একটা সাইডে এইভাবে একটু পুছে নিলেই হবে। কিছু সেকেন্ডের জন্য অপেক্ষা করব যাতে করে এই জলটা একটু শুকিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওপরের দিকে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে, তবে নিচের সাইডটা কিন্তু এখন অনেকটাই ভিজে রয়েছে। যে জায়গাটা আপনাদের শুকিয়ে যাবে সেই জায়গাটা বুঝে নিতে হবে যে গ্যাস কিন্তু শেষ হয়ে গেছে। আর যে জায়গাটা ভিজে থাকবে সেই জায়গাটা কিন্তু এখনো গ্যাস রয়েছে। গ্যাস শেষ হয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু এইভাবে করে বুঝে নিতে পারেন যে আপনাদের গ্যাসটার কতদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।